হামলার প্রতিবাদে এই মুহূর্তে বাংলা মোটরে এনসিপির নেতাকর্মীরা কিন্তু একটি মশাল মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে, আমরা যেমনটি দেখছি এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি সরাসরি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। আপনারা যেমনটি দেখছেন যে এনসিপির যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই মশাল মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এবং পরবর্তীতে তারা কিন্তু ব্লকেট কর্মসূচি রাখে, সেই ব্লকেট কর্মসূচি একটু পরে কিন্তু তুলে নেওয়া হয় এবং ব্লকেট কর্মসূচির পরেই তারা রাস্তায় অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখছি এখন বাংলা মোটরে তাদের কার্যালয়ের ঠিক সামনে মশাল মিছিলের আয়োজন করেছে। মশাল মিছিলটি তাদের কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে ঠিক তার সামনে থেকেই কিন্তু শুরু হয়েছে, আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু বাংলা মোটর এনসিপির কার্যালয়ের সামনে কে বা কারা একটি ককটেল রেখে যায় এবং পরবর্তীতে সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর চোখে আসে, নজরে আসে এবং সেখানে কিন্তু আমরা যেমনটি দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী সেই অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে সেখান থেকে আমরা দেখেছি। তারপরে সেখান থেকে সেই অবিস্ফোরিত ককটেলটি তারা উদ্ধার করে নিয়ে যায়। দর্শক, ইতিমধ্যে কিন্তু বাংলা মোটর এলাকায় আমরা যেমনটি দেখছি যে এনসিপির নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা একটি মশাল মিছিল করছেন। আপনারা জানেন আমরা গত জুলাই থেকে শুরু করে জুলাই 1 তারিখ শুরু করে আমরা বিভিন্ন জেলায় আমাদের নির্দিষ্ট 64 জেলায় থেকে আমাদের এনসিপির যে পদযাত্রা ছিল সেটা আজকে ছিল যে 16 জুলাই, যেটা গোপালগঞ্জে অবস্থান ছিল। আপনারা দেখেছেন হাসনাত ভাই, আব্দুল্লাহ ভাই, সাজিদ ভাই এবং আক্তারুক ভাই তাদের উপর হামলা হয়েছে এবং সেটা আপনারা আরো নিউজে জানছেন যে আমরা আরো এগুলো গোপালগঞ্জের প্রচারণা করতেছি। সেই ক্ষেত্রে প্রশাসন কেন এনসিপিদেরকে আপনাদের নিরাপত্তা দেয়নি? কেন তারা ফাটাগুলি রাস্তার ভিতরে চালিয়েছে? কেন সাধারণত দেখাচ্ছে যে আমরা কাজ করছি, কিন্তু সেটা কাজ করেনি। তারা লোক দেখানোর জন্য কাজ করে আসছে, কিন্তু পরে থেকে যখন প্রোগ্রাম শেষ হয়েছে আপনারা দেখেছেন বৃষ্টি, কিন্তু বৃষ্টি উপলক্ষে সবাই প্রোগ্রাম শেষ করে দর্শক, আমরা কিন্তু কথা বলছিলাম তাদের একজন কর্মীর সাথে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাদের কেন্দ্রীয় যে নেতাকর্মী রয়েছে তাদের উপর হওয়া সেই হামলার ঘটনায় তারা বিক্ষোভ মশাল মিছিল করছেন। ইতিমধ্যে কিন্তু তাদের মশাল মিছিলটি আমরা যেমনটি দেখছি কারওয়ান বাজার চলে এসেছে। বাংলা মোটর থেকে শুরু হয়েছে তাদের এই মশাল মিছিল, সেই মশাল মিছিলটি নিয়ে তারা কারওয়ান বাজারের দিকে ধাবিত হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হওয়া সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা আজকে এই মশাল মিছিলটি বের করেছে। আমরা দেখেছি সকাল
থেকেই কিন্তু গোপালগঞ্জের যে ঘটনা, সেই ঘটনাকে ঘিরেই কিন্তু বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে সর্বদলীয় সবার কাছে, আমরা যেমনটি গণমাধ্যমে দেখেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, তারা এই মশাল মিছিল ছাড়াও কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি রেখেছিল, যেই ব্লকেট কর্মসূচি কিছুক্ষণ পরে আবার তারা তুলে নেয়, যেন সাধারণ মানুষের চলাচলে কোনো প্রকার বিঘ্ন না ঘটে। এবং তারা তারপরে রাজপথে এক ধারে অবস্থান নেন এবং পরবর্তীতে আমরা যেমনটি দেখেছি, তারা তাদের কার্যালয় বাংলা মোটর ঠিক তার সামনে থেকে একটি মশাল মিছিল বের করে তারা কারওয়ান বাজার দিকে ধাবিত হচ্ছে।